আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়া সবচেয়ে ভালো জিনিসের নাম হচ্ছে হুসনুল খুলুক, অর্থাৎ উত্তম আচরণ। মানুষকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে ভালো জিনিস হলো উত্তম আচরণ। যার ব্যবহার যত বেশি ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আমলনামা তত বেশি ভারী করে দিবেন। এজন্য মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষকে কষ্ট দিবেন না। আপনি মানুষের উপকার করতে পারেন আর না পারেন, কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না। সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। এবং আপনার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার হলো আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান। কিন্তু অনেক কাপুরুষ এমন রয়েছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। যখন দোকানে যায়, অনেক কাস্টমার আসে, মহিলা কাস্টমার, তাদের সাথে হাসি দিয়ে রসকস দিয়ে কথা বলে, রস দিয়ে এত সুন্দর করে কথা বলে, আপা কেমন আছেন। কিন্তু যখন স্ত্রীর সাথে কথা বলে, কেমন যেন মুখ থেকে কথাই বের হয় না। খবরদার, এটা করবেন না। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। আপনার ভালো ব্যবহার পর সবচেয়ে বেশি হকদার হলো আপনার পরিবারের লোকজন। তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। যত বেশি ভালো ব্যবহার করবেন, তত বেশি আপনি জান্নাতের উঁচু মাকাম পেয়ে যাবেন। দুনিয়ার সকল দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। দুনিয়ার সব জায়গায় যদি আপনি ব্যর্থ হন, তারপর আপনি আল্লাহর কাছে চাইবেন, যাররা পরিমাণ সন্দেহ করবেন না, আপনি আল্লাহর কাছে চাইলে অবশ্যই অবশ্যই পাবেন। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নেওয়ার জন্য প্রস্তুত নয়। আপনি তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকেন, রাতের শেষ সময় আপনি ঘুম থেকে উঠে যখন সকল মানুষগুলো ঘুমিয়ে থাকে, তখন আপনি জেগে জেগে আল্লাহকে ডাকেন, আল্লাহর ইবাদত করেন। তখন আপনি আল্লাহর কাছে বলেন, তখন আল্লাহর দরজাগুলো, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে আসেন। মুয়াজ্জিন 5 বেলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন রয়েছে, যেই সময়টা আল্লাহ নিজে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, সেটাই হচ্ছে তাহাজ্জুদের সময়। রাতের শেষ অংশে আপনি আল্লাহকে ডাকবেন, আপনি আল্লাহর কাছে বলবেন, আপনার সমস্যার কথাগুলো আল্লাহকে বলবেন, অভাবের কথা আল্লাহকে বলবেন, টেনশনের কথা আল্লাহকে বলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সব সমস্যা দূর করে দিবেন। যখনই দেখবেন দোয়া কবুল হচ্ছে না, আপনি এই কাজগুলো করবেন। ভালো কাজ করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। এবং তাহলে উত্তম রূপে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, কিছু ভালো কাজ করেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, অথবা আপনি ডোনেশন করতে পারেন, দান করতে পারেন, আত্মীয়দেরকে সাদাকা করতে পারেন, ডোনেশন করতে পারেন। এরপরে আপনি আল্লাহর কাছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উসিলা করে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যে ভালো কাজ করেছেন তার উসিলা করে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। যখনই দেখবেন দোয়া কবুল হচ্ছে না, আপনি এই কাজগুলো করবেন। ভালো কাজ করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলার সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। এবং কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার উসিলা করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল করে নেন।